নমস্কার বন্ধুরা, পিয়ালি হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ডিম আর পেঁয়াজ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। এখন তো বর্ষাকাল চলছে, সন্ধেবেলার চায়ের পার্টিকে জমজমাট করে তুলতে এই রেসিপিটা ট্রাই করুন। চলুন কিভাবে তৈরি করছি দেখে নিন। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা কুচি করে নিতে হবে এরকম পাতলা পাতলা করে। এরপর পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। নুন দিয়ে মাখিয়ে নিলে পেঁয়াজ থেকে কিন্তু একটা জল বেরিয়ে আসবে, তাই নুন দিয়ে মাখিয়ে একটু রেখে দিতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি রসুন থেতো করা, আর দিচ্ছি আদা গ্রেট করা। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই স্বাদ মতন ব্যবহার করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা 2-4টে নিয়ে একটু কুচি করে নিচ্ছি। কারি পাতার ফ্লেভারটা এর মধ্যে ভীষণ ভালো আসবে। তো কারি পাতাটা কুচিয়ে নিলাম। কুচিয়ে নিয়ে এরপর এটাকে ওই মিশ্রণের মধ্যে আমরা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন। বেসন 2 টেবিল চামচ মতন বেসন এর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনের পরিমাণটা কতটা লাগবে সেটা একটু নিজেদের বুঝে নিতে হবে, কারণ এর মধ্যে জল দিচ্ছি না, পেঁয়াজ থেকে যে জলটা বেরোচ্ছে সেটা দিয়েই এরকম টাইট করে মেখে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। অন্যদিকে চলুন আমরা স্ন্যাক্সটা যে বানাবো সেটা গড়ে নিই। প্রথমে হাতে একটু এরমভাবে বেসন মাখিয়ে নিতে হবে। তারপর খানিকটা পেঁয়াজের মাখা নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু বসিয়ে নিতে হবে। এভাবে একটু চ্যাপটা করে নিতে হবে। ডিমের একটা টুকরো নিয়ে, ডিমের 4 ভাগের 1 ভাগ নিলাম, নিয়ে এইভাবে পেঁয়াজ দিয়ে এটাকে কোট করে নিচ্ছি দুপাশ দিয়ে। ঠিক যেমন ডিমের চপ বা ডিমের ডেভিল বানানোর সময় আমরা করি না, সেই ঠিক সেরকম করতে হবে। হয়তো আমি ঠিকভাবে বলে প্রকাশ করতে পারছি না, তো আপনারা এটা দেখলেই বুঝতে পারছেন, ভীষণ ইজি হয়। তো এইভাবে গরম তেলের মধ্যে এবার ছেড়ে দিতে হবে। তারপর আঁচটা একটু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ওপরটা ঠিক পেঁয়াজের যে স্বাদটা আসে সেইটা আসবে। তার মধ্যে কারি পাতা দেয়া থাকবে, রসুন দেয়া থাকবে, ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আপনারা এই রেসিপিটা ভুলতেই পারবেন না, মাঝে মধ্যেই ট্রাই করতে ইচ্ছা করবে। তো জাস্ট এবার ওলট পালট করে এটাকে ভেজে নেওয়ার পালা, তাহলেই একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ভাজা হয়ে গেল। এরপর আমরা এটাকে তুলে নিচ্ছি। এটা চা, কফি বা সঙ্গে মুড়ি থাকলে মন্দ হয় না, বেশ ভালো লাগবে। তো ভাজা হয়ে গেল। এরপর এটাকে আমরা একটু অন্যরকমভাবে সার্ভ করব। এর সাথে একটু কারি পাতা ভেজে নিচ্ছি, আর কারি পাতাটা ভেজে একটুখানি জাস্ট করকরে হয়ে যাবে, তুলে নিতে হবে। আর কাঁচা লঙ্কা চিড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা ভাজা আর কারি পাতা দিয়ে এই চপটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা একবার এইভাবে খেয়ে দেখবেন। সঙ্গে কাসুন্দি দিয়ে পরিবেশন করছি। আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন। আজকের মতো এইটুকু, নমস্কার।